ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, তিল বাটা। তার জন্য এক বাটি তিল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা গ্রাইন্ডারের একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সেই সাথে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা ঠিক কীরকম হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। 2টো বড় বড় সাইজের লাউ পাতাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে রেডি করব। তার মধ্যে দিয়ে দেব ওই তিল বাটাটা, সেই সাথে ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লাউ পাতাটাকে খুব ভালোভাবে মুড়তে হবে যাতে ভাজার সময় একটু তিল বাইরে বেরিয়ে না আসে। তারপর সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেবো যাতে ভাজার সময় সুতোটা ছিঁড়ে না যায়। এরপর কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে অবশ্যই গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব। এরপর ওই যেটা আমি লাউ পাতায় মুড়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। সিমে রেখে 10 মিনিট ধরে এপিট ওপিট করে আমি এটাকে ভাজা করে নেব। দেখো আমি দেখিয়ে দিয়েছি আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেকটা পিঠ ভালো মতো ভেজে নিচ্ছি। তিল তো আমরা নানা রকমভাবে খেয়ে থাকি রান্নায়, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে একদম জমে যাবে। এরপর দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হলে সুতোটা ছাড়িয়ে নিয়ে লাউ পাতাটাকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। একদম অনবদ্য স্বাদের একটা তিল বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।